Wisdom Islamic TV. Peace for the world. أيها السادة الكرام، أنا أحمد مصطفى، خبير ومدرب الأصوات العالمي الوحيد لهبة الله في العالم كله، لهبة الله الشيخ مصطفى إسماعيل. أناشد الناس والمسؤولين في الدولة، وأناشد اليوتيوب والفيسبوك والعالم ده كله. ماليش قناة باسمي نهائي من أول ما اتولدت لغاية دلوقتي، وكل اللي بعمله ذكر. وأنا دلوقتي بقالي 91 يوم ما بنامش ومفيش مرض، وربنا بيعاقبني على إيه مش عارف. والناس كلها بتقول لي معمول لك عمل، واللي يقول لي بيدعوا عليك، والناس عاوزة تموتني. أنا بناشد الناس المسؤولة اللي أنا ما باخدش حاجة ومش عاوز حاجة، أنا عاوز أخف عشان أنام بس. وأي واحد عامل قناة باسمي نصاب وحرامي وبيسرق اليوتيوب والفيسبوك. انا ماليش ليا مستمعين بيحبوني، دي حاجه من عند ربنا، لكن انا بعملها هبه لوجه الله. بناشد المسؤولين، وانا هكلم المرسلين في الدوله، مساعدين وزير الداخليه والمسؤولين والصحافه والتلفزيون، اللي انا ماليش اي قناه نهائي، انا بعملها ذكى. وبقول للناس اي واحد عامل قناه نصاب وحرامي، انا بقول اهو، واللي الراجل يكلمني. والسلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي أنزل القرآن على عبده الذي هدى وبشرى وشفاء ورحمة للمؤمنين، ثم الحمد لله الذي أمر بتلاوة كتابه وترتيل آياته بقوله المبين ورتل القرآن ترتيلا. وأصلي وأسلم على نبينا محمد القائل: ليس منا من لم يتغنى بالقرآن، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه صلاة وسلاما إلى يوم الدين، وبعد. السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, পবিত্র কোরআন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক অবতীর্ণ একমাত্র জীবন্ত মুআজিজা, যার আবেদন ঈমানদারদের কাছে কখনো ফুরিয়ে যায় না, বরং যখন তারতিল বা তাজবিদ সহ মাকামা এর সুরের লহরী ভিন্নতা সহ পবিত্র কোরআনের তিলাওয়াত করা হয়, তখন হৃদয়ের গহীনে এক পরম প্রশান্তি অনুভূত হয়। প্রতিটি শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশবু, তার ইজ্জত ও তার আজমত অনুভূত হতে থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে বা যারাই এই মহৎ কাজের সাথে সম্পৃক্ত হন, তিনি বা তারাই হাদিসের ভাষায় শ্রেষ্ঠ ব্যক্তি, সম্মানীয় ও শ্রদ্ধার পাত্র। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে প্রিয় দর্শক, আজকে এমন একজন সম্মানীয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই উইজডম ইসলামিক টিভি এর আয়োজন কমেমোরেশনাল প্রোগ্রাম অফ আহমেদ মুস্তাফা কামেল রহমতুল্লাহ আলাই অনুষ্ঠানের বিবাসিয়াতিল্লাহ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আমরা এই অনুষ্ঠানটিতে চেষ্টা করব আমাদের আজকের আহমেদ মুস্তাফা কামেল রহমতুল্লাহ আলাই, তার জীবন, তার কর্ম, তার অবদান এবং তার কাছ থেকে আমাদের কি শিক্ষণীয়, এই বিষয়গুলো জানবার। আর এই বিষয়গুলো জানার জন্য আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওয়াজারাতুল আওকাফ আল মিসর এর সম্মানিত ইমাম, জামে আল আজহার শরীফের একটি ফুটন্ত গোলাপ, আল উস্তাদ শেখ হাফিজ কারি ইউসুফ সাকিম আল আজহারি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান, আপনাকে আহলান বিক। ওয়া ইয়াকুম। আমরা খুবই আনন্দিত আজকে এই কারণে যে আপনার পরীক্ষা চলছে, আমরা জানি,
ঠিক এমন একটি সময়ে আপনি গুণীজনদের প্রতি শ্রদ্ধা বা আপনাদের যারা অগ্রজ, যাদেরকে আপনারা দেখে দেখে বড় হচ্ছেন এবং যাদের জায়গায় যাওয়ার স্বপ্ন আপনারা দেখছেন এবং জি। সেই জন্য অধ্যয়ন করছেন, অধ্যবসায় আপনারা নিয়োজিত আছেন, আশা করি ইনশাআল্লাহ সে পর্যায়ে অবশ্যই যাবেন, আমাদের বাংলাদেশের গর্ব হয়ে ফিরে আসবেন। আমরা আপনাদের কাছ থেকে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শুনবো। কিন্তু যারা এই জায়গাটাকে প্রতিষ্ঠিত করেছেন তাদের অনেকের মধ্যেই একজন হচ্ছেন আমাদের আহমদ মুস্তফা কামেল রাহমাহুল্লাহ। আমরা 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 তার সম্পর্কে আপনার কাছ থেকে জানবো এবং আপনি আমাদেরকে জানাবেন। তার আগে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং বরকত লাভের জন্য আমরা একটু আপনার কাছ থেকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আপনার তেলাওয়াতের পর আমরা আলোচনায় ফিরে যেতে চাই। ধন্যবাদ আপনাকে এবং উইজডম টেলিভিশন পরিবারকে, উইজডম টিভির পরিবারকে, যারা বা আপনি কষ্ট করে যে এত সুন্দর একটা প্রোগ্রাম জাতিকে উপহার দিচ্ছেন। আসলে এটা আমার মনে হয় সবারই এটা মানে করা দরকার, স্মরণ করা দরকার। তো শুকরিয়া আপনাকে এবং মহান আল্লাহ তাআলার দরবারে যে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই প্রোগ্রামে কথা বলার এবং প্রোগ্রামটা আয়োজন করার। তো আমি ইনশাআল্লাহ আমি তেলাওয়াত করছি। তো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ما شاء الله. سنة من قد أرسلنا قبلك من رسلنا. الله الله أكبر. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. الله ما شاء الله. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. الله. إن قرآن الفجر كان مشهودا. ما شاء الله. الله الله. حلوة يا أستاذ. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. إن قرآن الفجر كان مشهودا. الله. أحسنت يا أستاذ. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. الله 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 ما شاء الله.
عسى أن يبعثك ربك مقاما محمودا. الله. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله ما شاء الله. ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا. الله 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 ما شاء الله. حلوة يا أستاذ، الله يبارك في صوتك. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل. الله الله ما شاء الله يا أستاذ. إن الباطل كان زهوقا. الله. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي الله واجعل لي من لدنك سلطانا نصيرا. الله. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الله الله ما شاء الله ما شاء الله. وقل جاء الحق وزهق الباطل. الله ما شاء الله ما شاء الله. إن الباطل كان زهوقا. الله. وننزل من القرآن ما هو شفاء
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الله ما شاء الله ما شاء الله. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله الله ما شاء الله. ولا يزيد الظالمين إلا خسارا. الله. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله الله أكبر. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله 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 الله. ولا يزيد الظالمين إلا خسارا. الله. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الله. وننزل من القرآن الله الله الله. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله. ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. আল্লাহ 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 আকবার। প্রাণটা জুড়িয়ে গেল। অসংখ্য দর্শকরা তন্ময় হয়ে শুনছিলেন আর মন্তব্য করছিলেন। আমরা একটু আলোচনায় যাবার আগে দেখে নেই আমাদের সাথে যে সমস্ত দর্শকরা আছেন। সুলতান আহমেদ আছেন, রাজু আহমেদ আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে ফাহাদ আব্দুল্লাহ আছেন, সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানি আছেন, যিনি আমেরিকাতে একজন ইয়াং কুররা হিসাবে ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন এবং আমরা খুবই গর্ববোধ করি তাকে নিয়ে। আমাদের মুস্তানজিদ বিল্লাহ আমাদেরকে দেখছেন এবং তিনি আহমেদ মোস্তফা কামাল রাহিমাহুল্লাহ দ্বারা উনি ইন্সপায়ার্ড। তো আছেন আমাদের সাথে খুকুমনি, তিনি বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আছেন আব্দুল্লাহ আল আমিন, একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, ইসলামী সঙ্গীত শিল্পী। তিনি বলেছেন অসাধারণ তেলাওয়াত। ইয়েস ভাই, আমিও আপনার সাথে একমত, অসাধারণ তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আরেক বোন জানতে চেয়েছেন হুজুর কেমন আছেন। আপনাকে জানতে চাই আপনি কেমন আছেন, মিশরে আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আল্লাহ শুকুর।
আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমাদের সাথে হাবিবুর রহমান আছেন মোহাম্মদ ফরহাদ হোসেন, তিনিও আমাদেরকে দেখছেন, মাশাআল্লাহ বলেছেন। সো প্রিয় দর্শক, আমি আপনাদের জন্য একটু সুযোগ রাখতে চাই। যদি আপনাদের কোনো কমেন্টস থাকে আপনারা আমাদের ইনবক্সে লিখুন, আমরা চেষ্টা করব সে অনুযায়ী আপনাদেরকে খুশি করবার জন্য ইনশাআল্লাহ। আমরা চলে যাব আমাদের আজকের মূল আলোচনা, যাকে নিয়ে আহমেদ মুস্তফা কামিল রাহিমাহুল্লাহ। তিনি স্পেশালি, আমি তাকে সরাসরি দেখিনি, আমি দেখেছি তাকে মানে আপনার ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি। তিনি তার ছাত্রদেরকে মশক করাচ্ছেন এবং তার মশক করানোর স্টাইলটা আমার কাছে একটু আধুনিক মনে হয়েছে। সো আমি জানি না আপনার সাথে তার দেখা হয়েছে কিনা। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত খতিব, কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নাজির মাহমুদ আমাদের সঙ্গে আছেন। আমরা খুব আনন্দিত এই ধরনের শায়েখরা যখন আমাদের পাশে থাকেন, আমরা অনুষ্ঠান করতে আনন্দ পাই এবং এই অনুষ্ঠানের পূর্ণতাও এসে যায়। সো যেটা বলছিলাম যে আপনার সাথে কি দেখা হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। শুকরিয়া। আসলে আমি মিশরে আসার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু কারি সাহেবদের তেলাওয়াত এবং তাদের মাকামাত এবং তাদের ইলমুল কিরাআত, ফন কিরাআত যেটা আছে, এই বিষয়গুলো আমি দেখে ইন্সপায়ার হয়ে আমি এই বাংলাদেশ থেকে এসেছি মিশরে শিক্ষা অর্জন করার জন্য। তার মধ্যে আহমদ মুস্তফা কামিল রাহিমাহুল্লাহ, উনিও তার মধ্যে একজন রয়েছেন। তো আমি আসার পরে মিশরে 10 কেরাতে পড়ার কারণে এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাসগুলো করার কারণে আমার তার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। এটা আমার জন্য দুর্ভাগ্য বলা যায়। তো আমি চেষ্টা করেছিলাম, ইচ্ছা ছিল যে আমি পরে যাব, এই পরীক্ষা শেষ করে যাব, কিন্তু আর সেটা আর হলো না। আল্লাহ তাআলার সে জিম্মাতিল্লাহ, আল বাকাউলিল্লাহ, আল্লাহর সাথে সান্নিধ্যে চলে গিয়েছেন। তো আমি কিন্তু বেসিক্যালি আমি এই তার তেলাওয়াত গুলো আমি প্রায় শুনি, কারণ তার তেলাওয়াতের মাকামাতের মধ্যে রিদম রয়েছে এবং এখানে শিখার অনেক কিছু রয়েছে। যদি যারা শিখতে চায় তাদের জন্য, যারা শিখতে না চায় তাদের জন্য তো কিছুই নেই, কিন্তু তার তেলাওয়াতের মধ্যে, মাকামাতের মধ্যে, তার পদ্ধতির মধ্যে অনেক কিছু শিখার রয়েছে। আমি মাঝে মাঝে তাকে সেটাকে শুনি, ফলো করি মাকামাত শিখার ক্ষেত্রে, মাকামাত সওতিয়ার ক্ষেত্রে আর কি। আমরা দেখেছি যে মিশরের বর্তমানে অত্যন্ত পরিচিত একজন মশহুর কারি ইয়াসির সারকাওয়ি, শেখ ইয়াসির সারকাওয়ি, তিনি একবার নয়, দুবার নয়, বহুবার তার কাছে এসে তার সান্নিধ্য নিয়েছেন, তার সাথে মাকামা প্র্যাকটিস করেছেন। এরকম অসংখ্য ভিডিও আমরা দেখেছি ইউটিউবে এবং ফেসবুকে। এবং তিনি তার পাশাপাশি আরো অনেককে আমরা দেখেছি যে এই মাকামার জন্য তার কাছে গিয়েছেন। এবং আমাদের জন্য একটা আনন্দের বিষয় হচ্ছে, যদিও আপনি ইচ্ছে ছিল তার সান্নিধ্যে যাবেন, যেতে পারেননি, কিন্তু আমাদের বাংলাদেশেরই অনেক সন্তান আমাদের যারা মিশরে আছেন অথবা মিশরে পড়াশোনা করেছেন, এর মধ্যে কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি, কারি ইলিয়াস লাহোরির মতো এই আমাদের এই কারি সাহেবরাও ওনার সান্নিধ্যে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আহমেদ মুস্তফা কামিল রাহিমাহুল্লাহ স্মৃতি অ্যালবামের কিছু স্মৃতি মুহূর্ত গুলো আমরা একটু দেখে নিই। জি জি। الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحق
بالقارعة ما شاء الله ما شاء الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحاقة. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. كذبت ثمود وعاد بالقارعة. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحاقة وما أدراك ما الحاقة. كذبت ثمود وعاد بالقارعة. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة. كذبت ثمود وعاد بالقارعة. আল্লাহু মাশাআল্লাহ, আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অসাধারণ তেলাওয়াত। শরীরের রোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। এই আল্লাহু যে আকবার। মাকামার যেই ব্যবহার, আসলে জি, মাকামা সম্পর্কে আমারও তেমন কোনো আইডিয়া নাই। আপনারা এর উপর আহ, অধিক অধ্যয়ন করছেন এবং এর উপর আপনারা পারদর্শিতা অর্জন করছেন। আমাদেরকে কি একটু বলবেন আসলে মাকামাটা কি এবং এই 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 মাকামাটা তেলাওয়াতের জন্য কতটুকু জরুরি? আর তার আগে আমরা একটু দেখি আমাদের সাথে আছেন জিএস ফারহান বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবু জাহের মাহমুদ একজন বিশিষ্ট শিক্ষাবিদ, তিনি বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আন্তরিক অভিনন্দন। জি ভাই, আপনাকেও আন্তরিক অভিনন্দন। আমাদের সঙ্গে আছেন বলে আমরা খুব আনন্দিত এবং আমরা এটা আমাদের জন্য একটা ইন্সপায়ারেশন। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়ের। জি, যে কথা বলছিলাম যে আসলে মাকামা জিনিসটা কি এবং এটা তেলাওয়াতের জন্য কতটুকু জরুরি? শুকরিয়া। আসলে এটা হচ্ছে মাকামাতুল কোরআন। এটা হচ্ছে আপনার এই আওয়াজ সুন্দর করে সুর করে পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআনা বিলহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরেক হাদিস আসছে, যাইদুল কোরআনা বিআসওয়াতিকুম, যে তোমরা তোমাদের আওয়াজটাকে সুন্দর সুর দিয়ে পড়ার মাধ্যমে কোরআনটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য বলা হয়েছে, যে তোমরা সুন্দর সুরে পড়ে সুন্দর সাউতে পড়ে কোরআনটার সুন্দর করে পড়ো। কেননা ফাইন এই সুন্দর করে পড়লে আপনার কোরআনের সৌন্দর্য আরো বৃদ্ধি হয়। মাকামাত নিয়ে পড়লে, মাকামাত সহিত পড়লে কোরআনের সৌন্দর্য বৃদ্ধি পায়। এবং আল্লাহ নবী বলেছেন, ইকরাউল কোরআন বিলহুনিল আরব, তোমরা আরবদের লাহানে তেলাওয়াত করো, ওয়া আসওয়াতি, এবং তাদের সাউতে, তাদের আওয়াজে তেলাওয়াত করো। তো মাকামাত নিয়ে এটা অনেক ইখতিলাফ রয়েছে উলামাদের মধ্যে। তবে আল্লাহ নবীও সুন্দর করে তেলাওয়াত ভালোবাসতেন, এটাকে যে পড়তেন এটা সুন্দর করে শুনতেন, এটা মনোযোগ করে শুনতেন। মাকামাতের গুরুত্ব অনেক রয়েছে। মাকামাতটা হচ্ছে আপনার
এই আওয়াজের কিছু সুরের নাম, যে বিভিন্ন সুর রয়েছে, এটা ইলমুল মাকামাত বা ইলমুল আসওয়াত বলা হয়। যে আপনার আওয়াজের কিছু কিছু নির্দিষ্ট কিছু আপনার রয়েছে, সুর রয়েছে। যেমন আপনার রয়েছে বায়াতি, তারপরে রয়েছে রাস্ত, তারপরে হিজাজ, নাহাওয়ান্দ, সিকা, সবা, সবা মাল আজম। যেমন আমরা লাস্টে যে শেখ আহমদ মুস্তফা কামাল রাহিমাহুল্লাহ আলাই, ওনার যে আমরা শুনলাম যে মাকামাতে, যে আপনার ওনার তেলাওয়াতের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ করে ওদের মাকামাত সবা মাল আজম, যেটা সে সুরটা খুব আকর্ষণ করে এবং এটা খুবই হৃদয়ে গিয়ে স্পন্দন, হৃদয়ে গিয়ে এটা স্পর্শ করে ওনার সুরটা। আপনার কণ্ঠে আমরা এটা একটু শুনতে চাই, এই মাকামা সবাল আজমটা একটু কি আমাদেরকে একটু শোনাবেন? তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবে যে কোন জায়গাটার কথা আপনি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ. الله. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. এটা উনি আরো সুন্দর করে ফিনিশিংটা দেয়, মাকাম সবা মাল আজম, এটা খুব সবা মাল আজম, সবা মাল আজম। আসলে এই জন্যই যে হাদিসটা আপনি বলতেছিলেন, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম ফাইন্না সাওতাল হাসান ইয়াজিদুল কুরআনা হুসনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এটা তো কেন এই জন্য আমরা দেখি যে কারি ইয়াসির সারকাওয়ি উনি ওনার কাছে অনেক অনেক গিয়েছেন এবং ওনার কাছ থেকে মাকামা শিখেছেন। আরো অনেককে আমরা দেখেছি। সো ওনার শিক্ষাদানের পদ্ধতি, মানে উনি যে কিভাবে স্টুডেন্টদেরকে শিখাতেন, আমরা চলুন একটু দেখে নিই, আমাদের দর্শকদেরকে একটু দেখাই কিভাবে উনি তার স্টুডেন্টদেরকে শিখাতেন। জি জি। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحاقة ما الحاقة أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة. يعني هو انت قول الحق وهو يكمل، عشان الحقه كبيره من انه يقولها في مركز لا هو يقولها. ما انا عارف ان هو يقولها بس انا ما اقولهاش. لا معلش هو يقولها. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد
رصد قوي. ربنا فاغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. جدع. والشمس وضحاها والشمس وضحاها بسم الله الرحمن الرحيم والشمس وضحاها يا ولدي الشمس سميه. وضحاها والشمس وضحاها والقمر إذا تلاها والقمر إذا تلاها. আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আসলে আকবার। টিচার ইজ দ্য বেস্ট মেথড। একজন আল্লাহ। টিচার যদি এরকম ঘনিষ্ঠ হয়ে শিখান, স্টুডেন্টরা নিশ্চয়ই অনেক সহজে শিখতে পারেন। জি জি, যেমন উনি কণ্ঠ এবং তার হাতের যেই ইশারাগুলো, এগুলো এক একটা সিগন্যাল আমার মনে জি হয়। জি 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 আপনারা যে ওস্তাদদের কাছে শিখছেন, তারা কি এইভাবে আপনাদেরকে শেখায়? জি, আসলে মিশরে তো এক একজন এক এক ইয়েতেই করে, এক একজন কারি শিখছে। যেমন বেসিক্যালি উনি আপনার শেখ মুস্তফা ইসমাইল আলাইহির রহমা, উনাকে সম্পূর্ণ উনি কপি করতেন। এবং মুস্তফা ইসমাইল নিজে একজন মাদ্রাসায় ছিলেন, একটা মোতামাক্কিন একটা মাদ্রাসা ছিলেন উনি, তো উনি ওনাকে কপি করেন। কিন্তু আপনার এই অনেক কারি সাহেব বিষয়ে আছেন যাদেরকে মানে এই মানুষ ফলো করে, নকল করে। তো মাকামাতের ক্ষেত্রে আসলে প্রায় সব একই, মাকামাতের ক্ষেত্রে সবাই প্রায় একই সিস্টেমে ই করে, রাস্ত, হেজাজ, মাকাম, সাবা, তারপরে নাহাওয়ান, প্রায় একই, কাছাকাছি এই আর কি। আমরা আশা করি আপনিও শুরু করবেন খুব শীঘ্রই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমি দোয়া চাই সকলের কাছে, ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই সংযুক্ত হয়েছেন। একডালা তাফসীরুল কোরআন মাহফিল পেজ আমাদের সাথে সাইদুর রহমান আছেন, কারি আসাদুজ্জামান আছেন, তিনি মাশাআল্লাহ বলেছেন। আরো অনেকে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। তো যে কথাটা আমরা শুনছিলাম, এই যে আপনার মাকামার বিষয়টা, এটা বেসিক্যালি আসলে কোরআন তেলাওয়াতের জন্য শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত কিনা? আসলে এখানে ফুকাহা একরামের ইখতিলাফ রয়েছে। তো কোরআন শুদ্ধ করে পড়ার জন্য মাকামাতে কোনো প্রয়োজন নেই। এটা যদি কেউ সুন্দর কণ্ঠ থাকতে পারে বা থাকতে পারে, যাদের কণ্ঠ নাই তারা কি করবে? কিন্তু এই জন্য মূলত কোরআনকে শুদ্ধ করে পড়া, তাজউইদ, ওরাতুল কোরআন তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর নবী বিশেষভাবে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে মানুষকে এটা করেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা কোরআনকে শুদ্ধ করে পড়ো। তো আয় তাহসিনা, তারতিলা, আয় তাজউইদ, আয় তাহসিনা, সুন্দর করে পড়ার জন্য। তো যদি আমরা তারতিলের ব্যাখ্যা দিই তাহলে তাজউইদ হয়। ওরাতিল আয় তাজউইদ, তাজউইদ আয় তাহসিন, সুন্দর করে পড়ার জন্য। তো সুন্দর করে পড়তে গেলে আপনার সুন্দর সুরের প্রয়োজন রয়েছে। যদি যার আছে আলহামদুলিল্লাহ, যার নেই সে সুন্দর করে পড়বে, তাজউইদের সহকারে পড়বে বা সেটা। কিন্তু কোন শুদ্ধ করে পড়ার জন্য মাকামাত সওতিয়ার কোনো প্রয়োজন নেই। এটা কোনো ফরজ বা ওয়াজিব কোনো কিছু না, তবে সুন্দর করে পড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটা আলাদা একটা শিল্প। জি 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 জি, এটাকে আমরা কি বলতে পারি? কণ্ঠের কারুকাজ। জি 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 জি, আলহামদুলিল্লাহ। এটা হাঙ্গারা বলে, আপনার এখানে হানজারা বলে, মিশরের কারি সাহেবরা হানজারা, ওরা গান জিমকে গান উচ্চারণ করে হাঙ্গারা বলে।
হানজারা জাবিয়া, এই সুন্দর কণ্ঠ অধিকারী বলে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার শিক্ষাদানের একটা তো এইভাবে উনি শিখাতেন। আমরা দেখেছি আরেকটা পদ্ধতি উনি ইউজ করতেন, উনি ক্যাসেট প্লেয়ার ছেড়ে দিয়ে স্টুডেন্টদেরকে শোনাতেন। আমরা সেটাও একটু দেখে নিই। জি জি। التسجيلات دي كلها مش موجودة عند حد تاني. ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ, আল্লাহু আকবার। এই যে মাকামারটা যে দেখলাম এখানে, তো এটা কার কণ্ঠ? এটা এটা হচ্ছে বিশ্ববিখ্যাত শেখ মালিকুল মাকামাত বলে, মালিকুল নাকামাত বলে আপনার মিশরে আপনার মানে সিনিয়র, এবং আপনার এই উনি হচ্ছে আপনার শেখ মুস্তাফা ইসমাইল রাহিমাহুল্লাহ আলাইহি রহমা। উনি মানে আপনার ওনার যাকে অনুসরণ করে আমাদের বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ কারীর মধ্যে অন্যতম একজন কারী রয়েছে আপনার শেখ আহমদ নাইনা, উনি ওনাকে নকল করে। এবং আপনার ইয়াসির শারকাওয়ি উনি সম্পূর্ণ নকল করে। এবং আরেকজন কারী ছিলেন, উনিও সিনিয়র কারী, উনি মারা গিয়েছেন আলাইহির রহমা। উনি হচ্ছে আপনার শেখ ফাতহি মালিজি, উনি হুবহু ওনাকে কপি করতেন। তো মুস্তাফা ইসমাইল রাহমাহুল্লাহ ওনাকে বলে মালিকুল মাকামাত, আপনার এই মাকামাতের কিং বলে ওনাকে। এবং ওনার এটা অনেকেই নকল করে এবং করে, যদিও উনি সারা বিশ্বে শেখ আব্দুল বাসিতের মতো উনি হন নাই, এটা উনি প্রসিদ্ধ হন নাই, কিন্তু উনি মিশরের যারাই আছেন ইমলাকুল কোরআ, আপনার কোদামা কারী সাহেব যারা রয়েছেন, পুরাতন কারী সাহেব যারা রয়েছেন, ওনার মধ্যে উনি অন্যতম তাদের মধ্যে। তো উনি নিজে মোতাবাক্কিন ছিলেন, নিজে একজন মাদ্রাসা ছিলেন, ওনার কাছ থেকে অনেক ছাত্র, অনেক মানুষ উপকৃত হয়েছে। আল্লাহু আকবার। এই সুরের কি উঠানামা! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি অদ্বিতীয়, ওনার মতো মিশর আর কেউ নাই এরকম সুন্দর করে মাকামাতের মধ্যে এত সুন্দর করে এরকম ফিনিশিং কারো আমি দেখি না। যারা রয়েছেন সব এক একজন এক এক যোগ্যতা রয়েছে, কিন্তু উনি একটু ভিন্নতা, এজন্য ওনাকে মালিকুল মাকামাত বলা হয়। আল্লাহ। শেখ মুস্তাফা ইসমাইল ওনার নাম। জি জি, আলাইহির রহমা। আমার মনে হয় আমাদের আহমেদ মুস্তাফা কামেল উনিও ওনার দ্বারা ইন্সপায়ার্ড। জি জি জি, উনি ওনার জীবদ্দশা ওনার সাথে থাকতেন, ওনার প্রোগ্রামে উনি থাকতেন, ওনার সাথে একদম লেগে থাকতেন সব সময়। আচ্ছা, এটা কোন প্রোগ্রাম গুলো? আপনাকে আমরা মাঝে মাঝে দেখি, আপনি মিশরের বিভিন্ন হাফলাতে বিভিন্ন প্রোগ্রামে আপনি তেলাওয়াত করেন এবং অনেক লোক সামনে বসে থাকে। এটা কি মিশরের কালচার না এটা কোনো, এটা কি এটা একটু বলবেন প্লিজ? জি জি, শুকরিয়া। আসলে আমাদের দেশে এই কালচারটা নেই, কিন্তু মিশরে আপনার এটা খুব ব্যাপকভাবে রয়েছে এবং আগেও ছিল, এখনো রয়েছে। এটা এদের মধ্যে একটা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা সাইড, এটা যে তারা কোরআন শুনে। তো এর মধ্যে আপনার মিশরে তো এমনি ব্যক্তিগত কোনো, আমাদের মতো বাংলাদেশে যখন আমরা প্রোগ্রাম করি, মাহফিল করি, কেরাত মাহফিল, ওয়াজ মাহফিল, এরকম কোনো মাহফিল এখানে হয় না।
বা আন্তর্জাতিক মাহফিল এখানে হয় না, কিন্তু এখানে আপনার একটা জিনিস হয়, যেখানে প্রতিদিনই কোথাও না কোথাও মাহফিল এরকম হাফলা হচ্ছে, কোথাও না কোথাও এক 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 জেলাতে, এক এক শহরে, এক এক গ্রামে হচ্ছে। কেমন এখানে আপনার মানুষ যখন মারা যায়, এদের মধ্যে একটা রীতি রয়েছে, মিশরীয়দের কালচার রয়েছে একটা, যখন এখানে কেউ মারা যায়, তো মৃত ব্যক্তিকে মানে আপনার তাকে ই করার জন্য, এটাকে কি বলে, শ্রদ্ধা জানানোর জন্য তারা 3 দিন এই প্রোগ্রামটা করে থাকেন। যেদিন মারা যায় ওদিন থেকে 3 দিন, এটা মানে লোক বিশেষ, যাদের টাকা পয়সা বেশি তারা অনেক বড় করে করে, যাদের মোটামুটি মধ্যবিত্ত বা একটু নিম্ন শ্রেণীর রয়েছে, যাদের টাকা পয়সা কম রয়েছে, তো এখানে তারা 1 দিন করে, কিন্তু এটা করে মার্চ, এটা করে, তাদের মধ্যে একটা রীতি রয়েছে। এরা কারি সাহেবদেরকে নিয়ে আসেন, কারি সাহেবরা এসে মাগরিবের পর থেকে একদম রাত 10টা পর্যন্ত 1 জন 2 জন 3 জন তেলাওয়াত করতে থাকে পালাক্রমে। এটা এটার হচ্ছে মধ্যে কি মিশরীয়দের একটা খাবার কালচার। দাবার থাকে? খাবার দাবার থাকে নাকি? না, এখানে এরকম খাবার দাবার থাকে না আমাদের দেশের মতো। সেখানে আপনার শুধু খালি এই ড্রিঙ্ক থাকে, আপনার চা থাকে, তারপর আপনার এই যে কফি থাকে, তারপর আপনার একটা বলে এনসুন বলে, এনসুন। এটা বিভিন্ন পাতা দিয়ে বানানো, প্রাকৃতিক, ওই এটা হলুদ রঙের, ওই এটা কারি সাহেবরা বেশি করে। এই জিনিসগুলো থাকে, কিন্তু আপনার খাবারের দেওয়ার কোনো সিস্টেম থাকে না। যেহেতু মানুষ এরা শোক পালন করতেছে, সেজন্য সবাই একটু চিন্তিত থাকে এবং সবাই এর মধ্যে থাকে, মৃত সুবহানাল্লাহ। ব্যক্তির জন্য মানে সকলেই। শোকটাকে কাটানোর জন্য কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। জি জি, আল্লাহু এক্স্যাক্টলি, জি আকবার। জি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া যাদাতুহুম জাদাতুহুম ঈমানা। ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কত এবং বড় একটা তারা, জি জি, এবং তারা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানে আপনার এই প্রোগ্রাম গুলোর কারণে আমি যেটা দেখতেছি আর কি আমার ক্ষুদ্র জ্ঞানে, এই যে সমস্ত প্রোগ্রামের কারণে যে মিশরীদের প্রায় মানে একেবারে সাধারণ আলেম ছাড়া সাধারণ মানুষও তারা সুরের প্রতি এবং কোরআন তেলাওয়াতের প্রতি প্রচুর তারা মগ্ন, ডুবে আছে। এবং আপনি দেখবেন, আপনি তো আসছেন কিনা আমি জানি না মিশরে, আপনি আসলে ইনশাল্লাহ দেখবেন মিশরে একদম আপনি যখন এয়ারপোর্টে পাড়া দিবেন, এখান থেকে নিয়ে একদম প্রতিটা আপনার এই এলাকাতে, প্রতিটা দোকানে, প্রতিটা কফি শপে দেখবেন আপনি কোরআন তেলাওয়াত বাজতেছে, বড় বড় কারি সাহেবের তেলাওয়াত বাজতেছে। মানে এরা আলহামদুলিল্লাহ এই কারি সাহেবদের ইয়ের কারণে, তাদের ত্যাগের কারণে মানুষগুলো এখন সবাই কারি সাহেব, মানে সবাই সহজে, সবাই আল্লাহু তেলাওয়াত আকবার। করে। এবং সবাই খুব ভালো মানের তেলাওয়াত করে। কিন্তু জি জি জি, জি জি, আবার তাহলে আলহামদুলিল্লাহ এই সমস্ত লোকদের সামনে যারা তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত শোনার জন্য তারা যান, তাদের তেলাওয়াত কত উঁচু মানের! আল্লাহু আকবার, অবশ্যই অবশ্যই, আল্লাহু এক আকবার। একজনে, জি, অনেক অনেক যোগ্যতা তারা, কোরআনকে এতটা তেলাওয়াত করে তারা, যে কারি সাহেব যারা রয়েছেন এত তেলাওয়াত করে যে আপনার মানে এটা তার দিলের মধ্যে বসে গেছে, আপনার নকশার মধ্যে বসে যায় দিলের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা 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 একটা বিশাল ব্যাপার। দেখুন আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এই প্রচলনটা শুরু হচ্ছে এখন জি আপনাদের জি কারণে। একটা জি জি, যে কোরআন তেলাওয়াত, একটা কোরআন, আলাদা কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম হচ্ছে। ধীরে ধীরে হয়তো এটা ঘর পর্যন্ত চলে যাবে আমরা আশা করি। কারণ শেখ আপনাদের আমার, জি জি আপনাদের জি জি, শহুরাতের কারণে আমাদের অনেক বাচ্চারা স্বপ্ন দেখে জামিয়া আল আজহার শরীফে ভর্তি হবে। আল্লাহু এখান আকবার। থেকে এটা 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 একটা পজিটিভ। জি, কি বলছিলেন? জি শেখ, আমি আরেকটা যেটা দেখলাম যে এই কোরআন তেলাওয়াত করলে তো আল্লাহ তাআলা বরকত দান করে, রহমত দান করে, সাকিনা নাজিল হয়, খাস বরকত রহমত নাজিল হয়। যেটা আমি নিজে প্রকাশ্যে এটা প্রমাণ, যে মিশরের মধ্যে আলহামদুলিল্লাহ এদের কারো অভাব নাই, আলহামদুলিল্লাহ কারো মুখে অভাব শোনা যায় না। তারা কোরআন তেলাওয়াত করে সবসময়। যখন আমরা ট্রেনে মেট্রোতে যাই, মেট্রো ট্রেনে যাই, দাঁড়া দাঁড়া দেখতেছে কোরআন তেলাওয়াত করতেছে, অফিসে আল্লাহ, অফিসে যাচ্ছে কোরআন হাতে নিয়ে, কেউ মোবাইলে, কেউ কোরআন নিয়ে তেলাওয়াত করতেছে, কোরআনই করতেছে। আমার মনে হয় এই কারণে মিশরের মধ্যে আল্লাহ তাআলা খাবারের কোনো অভাব নাই, কম দামে, আল্লাহ, স্বল্প মূল্যে, কম ইয়েতে আপনার এখানে খাবার, মানুষ ভরপুর খাবার পাওয়া যাচ্ছে। পৃথিবীর কোথাও এরকম বরকত আমি দেখি না। মক্কা মদিনার কথা ভিন্ন, কিন্তু মক্কা মদিনা ব্যতীত অলরেডি কোথাও নাই আমার মনে হয় যে এরকম খাবারের এত বরকত। এদের মধ্যে কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। বেতন কম এদের, কিন্তু খাবারের মানে অনেক কম টাকায় অনেক কিছু পাওয়া যায়। আল্লাহ, এটা আল্লাহ। একমাত্র কোরআনের বরকতে, এবং তারা বেশি বেশি শুকরগুজার করে। এবং আরেকটা বিষয় রয়েছে আমি যেটা অনুধাবন করি, আমি আলাপও করেছি, যে এরা প্রতিটা কথায় কথায়, প্রতিটা বাক্যে বাক্যে এরা মানে আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, বলে সাল্লাল্লাহু আলাইহি নবী। মানে এটা বলার সাথে সাথে যারা থাকে মজার মধ্যে তারাই দুরূদ পড়া আরম্ভ করে, আল্লাহু আকবার। মানে আমার আমার মানে আমি এটা বিশ্বাস আমার, যে এই কারণে দুরূদ শরীফের কারণে, আল্লাহ নবীর দুরূদ শরীফের কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে মিশরীয়দের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ, আল্লাহু আকবার। একটা নতুন তথ্য আমরা শুনলাম, আমাদের দর্শকরা শুনলেন যে কোরআনের তেলাওয়াত আসলে রুহের গিজা যখন এসে যায়
তখন তো আসলে অল্পতে আল কানাআতু মিফতাহুর রাহা, তাবা যে তাবা তাবা। এটাই হলো মূল বিষয়। আসলে বরকত তো ওই জায়গাটায়, জি জি বরকত তো ওই জায়গাটায়। জি জি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও কোরআনের সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করুক, আমরা দোয়া করি। আমিন তো আমিন। যে কথা আপনি বলছিলেন যে মাকামাতের গুরু বলা হয় শেখ মুস্তফা ইসমাইলকে, আমরা আমরা তার তেলাওয়াতটা একটু শুনি। জি জি। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার। আকবার। আল্লাহ ইয়ারহাম। এই তেলাওয়াতের মধ্যে আমি তো বুঝি না উনি কোন কোন মাকামাত গুলো ব্যবহার করেছেন। উনি এই তেলাওয়াতের মধ্যে বেশিরভাগই রস্ত মাকামাত ব্যবহার করেছেন, মাকাম রস্ত। আচ্ছা আচ্ছা। এবং উনি যে রেওয়ায়াতে পড়েছেন সেটা হচ্ছে আপনার ইমাম
হামজা জাইয়াদ এই ওনার তেলাওয়াতে এটা পড়েছেন। তো মাকামাত রসটা আসলে অনেক সুন্দর, এটা হৃদয়কে উৎফুল্ল করে এবং অধিকাংশ কারি সাহেব আপনার মাকাম রসতে এটা পড়তে পছন্দ করেন এবং শ্রোতারাও শুনতে পছন্দ করেন। মাকাম রসটা বেশি আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলিত, বেশি প্রচার। এটা শুনলে মানুষ মজা পায়, এটা হৃদয়কে উৎফুল্ল করে। আমার একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আমরা 7 কারি বলি বা 10 কারি বলি বা 7 কেরাত বলি 10 কেরাত বলি, আচ্ছা এই বিষয়টা একটু বুঝায় বলবেন কি? আসলে এটা এখানে মূলত কোরআন শরীফের আপনার মুতাওয়াতির যেটা আল্লাহ নবী থেকে আল্লাহ থেকে যেটা আসছে, আপনার অনেকগুলো কেরাত রয়েছে, এটা ইতিহাস রয়েছে। তো এক এক গোত্রে এক এক ভাষা এক এক রকম ছিল, যার কারণে কোরআনটা এক এক ভাবে মানুষ পড়তে ছিল, কেউ ভুল পড়তে করতো। তো যার কারণে এটাকে শুদ্ধ করার জন্য আপনার এটাকে সাবআত আহরুফ যেটা আছে, যে আপনার কোরআনটা আপনার এটা আল্লাহ থেকে এবং আল্লাহ নবী থেকে মুতাওয়াতির, জিবরিল আমিন থেকে মুতাওয়াতির 7 কেরাত, 7 জন কারি এবং আপনার 14 জন রাবী, একজন কারি সাহেবের 2 জন রাবী। যেমন আপনার ইমাম হাফস আমরা যে তেলাওয়াত করি, আসিম উনি একটা কারি, ওনার 2 জন রাবী রয়েছেন, ইমাম হাফস আরেকজন রয়েছে ইমাম শুআবা। ইমাম হাফস আন আসিম, ইমাম শুআবা আন আসিম, এরকম 7টা কেরাত রয়েছে মুতাওয়াতির। তার সাথে আরো 3টা কেরাত যোগ হয়েছে, সেটা নিয়ে 10 কেরাত। আর 10 কেরাতের এই 10 কেরাত মানে যে কোনো এক কেরাতে পড়লেই নামাজ বা কোরআন তেলাওয়াত আদায় শুদ্ধ হয়ে যাবে, কিন্তু এর বাইরে যারা কেরাতের সাজ রয়েছে ওইগুলা তেলাওয়াত করলে কোরআন শুদ্ধ হবে না, ওটা মানসুখ, ওগুলা নিষেধ হয়ে গেছে, এগুলা নিষেধাজ্ঞা, ওইগুলা মানে ধর্তব্য না, ওগুলা নিষেধ করা হয়েছে। কিন্তু 10 কেরাত যেটা, এটা মুতাওয়াতির, এটা আল্লাহ থেকে এবং আল্লাহ নবী থেকে মুত্তাসিলান, এটা এখনো পর্যন্ত শায়েখদের কাছে এই সনদ রয়েছে এবং সেই সনদের মধ্যে আমাদের বাংলাদেশে অনেকেরই রয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমারও মুত্তাসিলান সনদ রয়েছে। আমি 8টা তেলাওয়াত 9টা তেলাওয়াত শেষ করেছি। তো এই 10টা তেলাওয়াত প্রত্যেকটা 7টা মূল তেলাওয়াত হয়েছে 7টা, এরপর 3টা যোগ হয়েছে, এই 3টা আপনার 10টা, এটা মিলে 10টা কেরাত এবং আপনার তার সাথে আপনার 2 জন করে রাবী আর কি। সেই হিসেবে সংক্ষিপ্ত আরো বিশাল এটা রয়েছে। হ্যাঁ, তার মানে আলহামদুলিল্লাহ আমরা আপনার মানে 9টা কেরাত পড়া হয়ে গেছে, এখন 10মটা আপনি করছেন। জি জি, খলাফাল আশির এটা রয়েছে আর কি। এটা তো এখন করোনার কারণে সব বন্ধ, যার কারণে এটা করা হচ্ছে না। বিভিন্ন মাহাদের এরপরে আপনি কি করবেন? আপনি ইলমে কেরাত ফুনুনের উপর পড়াশোনা শেষ করে আপনি তারপরে কি করার ইচ্ছা? আপনি কি মিশরই থাকবেন না চলে আসবেন বাংলাদেশে, না আরো অন্য কোনো বিষয়ে পড়াশোনা করবেন? মিশরে আপনার আমার ইচ্ছা বিষয়ের সাথে নিজেকে লাগায় রাখা, সাথে সম্পৃক্ত থাকা। আমি এখান থেকে চলে গেল, এখানে প্রায় শায়েখদের কাছে আসবো, কারণ এখানে এটা হচ্ছে এলেমের শহর, এটাকে ইলমুল কিবলা বলা হয় মিশরটাকে, আজহার শরীফকে। তো এখানে লেগে থাকলে অনেক কিছু শেখা যায়, যতই এখানে থাকবে মানুষ ততই শিখবে। তো আমার ইচ্ছা আমি এখান থেকে শেষ করে আমি আমার দেশের যারা আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু আমাদের ছাত্র, আমাদের জনগণ রয়েছে, প্রত্যেকের হক রয়েছে, কারণ আমাদের দেশে 10 কেরাতের একদম প্র্যাকটিক্যালি কোনো মাদ্রাসা আছে কিন্তু অতটা মানে অ্যাক্টিভ না। আমি চাচ্ছি একজন যেন ফন্নে কেরাতের উপরে যেন সব মানুষ মানে সকলে যেন পায়, যেন এটা সকলের কাছে এটা ছড়াই দিতে পারি। আমাদের কাছে এখনো সবার কাছে এটা পরিচিত না 10 কেরাত। আমরা কেরাত বলতে বুঝি শুধু যে মাকামাত, আমাদের দেশে যারা রয়েছে আমরা বুঝি যে কেরাত বলতে শুধু মাকামাত হচ্ছে মানে সুরে পড়া, কিন্তু মাকামাতের সাথে কেরাতের সাথে কোনো সম্পর্ক নাই। কেরাতটা হচ্ছে একটা ফন্নে কেরাত, এটা একটা গভীর জ্ঞান কোরআনের, এটার জন্য অনেক সময় অনেক ত্যাগ করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে সময় দিতে হয়। তো এটা আমাদের দেশে এটা খুব কমতি আছে। আমি চাচ্ছি যে আমি একটা প্রতিষ্ঠান করার জন্য আমাদের দেশে বড় করে, যেখানে আপনার একদম হেফজখানা থেকে আরম্ভ করে সর্বসাধারণ মানুষ এটা শিখতে পারবে ইনশাআল্লাহ। যেটা মিশরে বিভিন্ন জায়গাতে মাহাদুল কেরাত পাওয়া যায়, বিভিন্ন মাহাদুর আপনার মার্কাজুল মাহাদ কেরাতের মার্কাজ পাওয়া যায়, বিভিন্ন পাওয়া যায়। এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না। হেফজখানা আছে, তাহফিজ আছে, কিন্তু কেরাতের এটা আমাদের প্রকারটা আমাদের দেশে কম। কিসমুল কেরাত এটা দেশে খুব কম, রেয়ার। এজন্য আমি চাচ্ছি এখান থেকে শেষ করার পরে
আপনাদের কাছে দোয়া চাই যেন আমি এখান থেকে শেষ করার পরে যেন আমি বাংলাদেশে গিয়ে করতে পারি, এবং আমার এই ইগুলো আমি বিশ্বের সব জায়গাতে ছড়া দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, যদি আল্লাহ তাআলা আমাকে আমিন সুস্থ রাখে এবং কবুল করে ইনশাআল্লাহ। আমিন আমিন, আল্লাহ যেন কবুল করেন। আর আপনি যখন এখান থেকে যাবেন তখন তো আপনার আপনার ইজাজতেই এটা যারা আপনার আন্ডারে পড়াশোনা করবেন তারা আপনার কাছ থেকে ইজাজত নেবেন। জি জি বিষয়টা তো এরকমই। জি 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 শাহাদা তো আপনার কাছ থেকে নেবেন, জি এবং জি আপনি শাহাদা যদি কাউকে দেন যে হ্যাঁ সে এলমে 10 কেরাতের উপর সে পড়াশোনা করেছে, পারদর্শিতা অর্জন করেছে, তার মানে এটা সার্টিফাইড। জি জি এটা হচ্ছে আল্লাহ, একদম আল্লাহ থেকে, আল্লাহ নবী থেকে মুত্তাসিলান সনদ, যেটা বিসনদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাসিলান। এখানে একজনের ওস্তাদ অমুকের অমুক, এটা তো আপনি বুঝেনি, সিলসিলা জি 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 সনদের সিলসিলা বুঝেনি যে জি এটা আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অনেকেরই হচ্ছে যারা মিশর থেকে পড়ে যাচ্ছে। এদের কেউ সৌদি আরব পড়েছে, কেউ মিশরে পড়ে যাচ্ছে, যেমন আমার মধ্যে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি রয়েছেন, তারপরে আমাদের শোয়াইব আজহারি রয়েছেন, তারপরে আপনার আরো যে আপনার ইলিয়াস লাহোরি, অনেকে এরা শেখেরা এখান থেকে এখন তেলাওয়াত করতেছে। আর অনেকেই আছে বাংলাদেশে, অনেকেই পড়তেছে কেরাত নিয়ে। আরেকজন রয়েছেন মুস্তাজিন বিল্লাহ, উনি একজন, উনিও এখান থেকে পড়তেছেন। তো এখন আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই জিনিসটা খুব আশা করছি, মানে এটা খুব সচরাচর হয়ে যাবে, এটা দুর্লভ হবে না। এখন যেমন আপনার কয়েক জায়গাতে, কয়েকটা মাদ্রাসায় পাওয়া যায়, বড় মাদ্রাসায় পটিয়াতে পাওয়া যায়। তবে মানে এরা, আমি যতটুকু জানি, এরা মানে হুবহু না একদম, এখানে যেহেতু সময় কম, 2 বছরে তো সম্ভব না, এটা অনেক সময় দিতে হয়। যেহেতু ফন্নে কেরাত 10 কেরাতটা অনেক সময় লাগে, সেটাতে কেরাতের সুগরা রয়েছে, কুবরা রয়েছে। তো এটার জন্য অনেক সময় দিতে হয়, 5 থেকে 7 বছর 8 বছর এটা এর পেছনে সময় মানে ব্যয় করতে হয়, তাছাড়া হয় না। তো আমাদের দেশে এই জিনিসটা কম। যারা রয়েছে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি তাদের সহযোগিতায় যেন এই আরো যারা রয়েছেন মুরব্বী, যারা দেশে রয়েছেন, তারা যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ, আপনার দোয়া ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আমি করতে পারবো ইনশাআল্লাহ। এবং জি, অনেকেই আমরা কিন্তু দেখেছি আপনাকে যখন আপনি ছুটিতে বাংলাদেশে আসছিলেন, আপনার ছুটিটা আপনি ছুটিতে কাজে লাগান নাই, ফ্যামিলির সাথে যতটুকু না সময় আপনি দিয়েছেন, আপনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনি মশ করিয়েছেন এবং তাদের প্রতি একটা আগ্রহ তৈরি করার চেষ্টা করেছেন যাতে তারা এটার গুরুত্বটা বুঝে, এবং জি আপনি এটা একদম রুটস লেভেল থেকে আপনি কাজ করতেছেন। আপনি একজন প্রতিষ্ঠিত ছিলেন বাংলাদেশে, যখন মিশর জামিয়া আল আজহারে যাওয়ার আগে সেই প্রতিষ্ঠিত অবস্থান থেকে সবকিছু স্যাক্রিফাইস করে আপনি আবার ছাত্রের খাতায় নাম লিখিয়ে আপনি ভর্তি হয়ে গেছেন। এটা একটা বিশাল স্যাক্রিফাইস। নিঃসন্দেহে আমরা 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 সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দোয়া করি প্রাণ ভরে যে আমাদের বাংলাদেশের জন্য সম্পদ হয়ে ফিরে আসুন। আমরা আমরা জানি যে আপনি আমাদের আহমেদ মুস্তাফা কামেল রহিমাহুল্লাহ বিষয়ে জানতে, যেহেতু আপনি তাকে সরাসরি পাননি, তার সম্পর্কে জানতে আপনি বিভিন্ন শায়েখদের সাথে কথা বলেছেন। অনেক শায়েখরা আপনাকে তার সম্পর্কে ইনফরমেশন দিয়েছেন, আবার অনেক শায়েখরা সরাসরি কথা বলেছেন। তো জি জি আপনি একটা সাক্ষাৎকার নিয়েছেন একজন শায়েখের নামটা যদি আমাদেরকে একটু বলেন। জি 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 উনি হচ্ছে বর্তমানে আপনার মিশর আল আজহার কর্তৃক আপনার মাহাদুল কেরাত রয়েছে, যেহেতু কুল্লিয়াতুল কোরআন রয়েছে, এটা একটা মানে মুস্তাকিল, এটা আপনার রয়েছে প্রথমে কেরাতে কুল্লিয়াতে যাওয়ার জন্য মাহাদ দরকার। তো মিশরের একদম আজহারের সরাসরি আপনার মাহাদুল কেরাত বলে, এখান থেকে পড়ার পরে সে কুল্লিয়াতে ঢুকবে কেরাতের লাইনে। তো সেখানেরই আপনার সে একজন শেখ শরফুদ্দিন বায়ুমি, উনি একজন সম্মানিত শেখ এবং সিনিয়র শেখ মিশরে, অনেক শায়েখদের শায়েখ উনি। এবং উনি আপনার মিশরে আপনার বড় একটা মসজিদ রয়েছে শেখ সালেহ জাফরি, সেই শেখ সালেহ জাফরির সম্মানিত ইমাম, এবং উনি আওকাফের ইমাম। আল্লাহু উনি আকবার। জি জি অনেক বড় শায়েখ এবং বড় মনের মানুষ উনি। এবং উনি আমাদের দেশেও যখন আমাদের আহমদ বিন ইউসুফ আল আজহারি, ওনার পিতা শেখ গারি ইউসুফ সাহেব রহমাহুল্লাহ আলাইহির রহমা, উনি যখন বাংলাদেশে কেরাত মাহফিল করতেন আন্তর্জাতিক, তখন উনি একবার দুইবার তিনবার ওখানে আপনার বাংলাদেশে ওনাকে নিয়ে গেছেন। আপনি ওনার ইয়াং কালে, উনি এখন একটু বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু উনি যখন ইয়াং ছিলেন তখন উনি বাংলাদেশে সফর করেছেন, আমাকে প্রায় বলে উনি। আল্লাহু আকবার। তো আমরা সেই শায়েখ শরফুদ্দিন বয়মনি হাফিজাহুল্লাহ,
উনি 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 কি বলেছেন আহমেদ মোস্তফা কামেল সম্পর্কে আমরা একটু শুনি। আপনার সাক্ষাৎকারটা একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। জি জি জি। আমরা আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই সাক্ষাৎকারটা দেখতে পাবো। জি জি। জি, আমরা আমাদের প্যানেলকে অনুরোধ করব সাক্ষাৎকারটা দেখানোর জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. ازيك يا سيدنا؟ الله يسلمك يا عم شريف. الله يفتح عليك. السلام ورحمة الله تعالى وبركاته. بس أنا عارف أن بالنسبة للشيخ أحمد مصطفى كامل، يعني أنت تعرف، أنا عارف. طبعا ده عم الشيخ أحمد مصطفى ده كان علم شيخنا، يعني الله يرحمه رحمة واسعة. آمين يا رب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. الحقيقة عم الشيخ أحمد مصطفى طبعا كان رجلا صالحا، وكان رجلا وارعا، وكان رجلا زاهدا، وكان رجلا عالما في علم الأصوات والمقامات الموسيقية. ما معنى الأصوات؟ يعني كان عالم بالأصوات، كان بيعلم المقامات الموسيقية مثل مقام الصبا ومقام العجم ومقام النهوند ومقام السيكا ومقام البياتي ومقام الكرد وجميع المقامات الموسيقية. والحقيقة كان عم الشيخ أحمد مصطفى رحمه الله كان لا يتقاضى أي أجر. يعني أنا ذهبت إليه عدة مرات وحاولت معه إن هو يأخذ مني أجر، ما رضيش. أنا بعلم المقامات الموسيقية دي لوجه الله. يا سلام، الله يفتح عليك. لا أريد لا جزاء ولا شكور إلا من الله سبحانه وتعالى. سبحان الله. وطبعا أنا كنت أتمنى والله أذهب إليه كل يوم، بس هو نظرا لظروف الطريق، لأن أنا كنت أسكن بعيد عنه بكثير. أيوة. فما ما تمكنتش إن أنا أذهب إليه على طول. والحقيقة هو تعلم على يده الكثير، يعني كثيرون تعلمه على يد عم الشيخ أحمد مصطفى رحمه الله تعالى، وأسكنه الله فسيح جناته. آمين يا رب. واللهم اجعل هذا العمل في ميزان حسناته. آمين يا رب. اللهم اجعل هذا العمل في ميزان حسناته. آمين. وطبعا هو كان يعني كان بيحب في مدرسة عم الشيخ مصطفى اسماعيل. عم الشيخ مصطفى اسماعيل طبعا كان راجل صاحب مدرسة، وكان الكثير طبعا بيتمنى ان هو يكون زي الشيخ مصطفى اسماعيل، لان الشيخ مصطفى اسماعيل طبعا كان راجل له مدرسة عظيمة، مدرسة قيمة. كان عم الشيخ احمد مصطفى رحمه الله كان دائما بيحس ان هو اللي بيعلمه بيحاول ان هو يكون زي سيدنا الشيخ مصطفى اسماعيل رحمه الله. يا سلام. فهذا الرجل يعني رحمه ويقلد كله، صح؟ لا، كان يقلد جميع المقرئين. يا سلام. كان مدرسة يعني. لا عم الشيخ مصطفى كامل هو يقلد الشيخ مصطفى، يعني بالضبط. الشيخ احمد مصطفى الله يرحمه كان يقلد جميع القراء ما شاء الله. يا سلام. مديله صوت يا سلام، الله يفتح عليه. كان بيعلم الاصوات لوجه الله. السلام عليكم ورحمة الله وبركاته. I am Sayyid Mustanjid Billah Rabbani. I am from Newark. I'm a young Quran reciter of the United States of America. We have a sad news that
our honorable teacher, Dr. Ahmad Mustafa Kamil, rahmatullahi alayhi, passed away in last Friday. Inna illahi wa inna ilayhi raji'un. May Allah subhanahu wa ta'ala grant him Jannatul Firdaus. Amin ya Rabb. I will request to everyone that please pray for Dr. Kamil. May Allah subhanahu wa ta'ala grant him Jannatul Firdaus. Dr. Kamil was a great teacher, a great Quran reciter, and also a great role model. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আমরা তো ইংলিশটা বুঝলাম, মোটামুটি আমাদের দর্শকরা বুঝবে যে কারি মুস্তানজিদ বিল্লাহ বলেছে যে তার ওস্তাদ এবং সে খুব ব্যথিত তার ওস্তাদের দুনিয়া থেকে বিদায় এবং তার জন্য মাগফিরাত কামনা করেছেন। এখন শেখ শরফুদ্দিন উনি যে এই কথাগুলো বলেছেন তার সম্পর্কে আমরা দু একজন বুঝলেও যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে একটু সামারিটা বলে দেন যে আসলে কি বলেছেন উনি। শুক্রিয়া। ওই শেখ শরফুদ্দিন ভাই অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে উনি মূল যে কথাগুলো বলেছেন, গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলেছেন ওনার সম্পর্কে, সেটা হচ্ছে যে উনি বলতেছিলেন যে উনি অনেক ত্যাগী লোক ছিলেন কেরাতের বিষয়ে। আপনার এলমে বলতেছে যে মাকামাত বলতেছে উনি এলমে মাকামাতে আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, এই বিষয়ে পারদর্শী ছিলেন, অনেক অভিজ্ঞ ছিলেন। এবং বিশেষ করে যে আপনার এই মাকাম সবা, তারপর হচ্ছে মাকাম রস্ত, মাকাম আজাম, সমস্ত মাকামাতের প্রতি মাকামাতের উপরে উনি পারদর্শী ছিলেন। উনি একজন ভালো টিচার ছিলেন, গুড টিচার ছিলেন। এবং উনি আপনার এই খুব ত্যাগ করেছেন, গোটা জীবন, সারা জীবন উনি এই পিছনে কাটিয়ে দিয়েছেন। এবং উনি মুস্তফা ইসমাইল রাহিমাহুল্লাহ ওনাকে বেশি ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন এবং ওনার তেলাওয়াত শুনতেন, ওনাকে উনি ফলো করতেন। এবং উনি বলতেছে যে মুস্তফা ইসমাইল উনি একজন বড় নিজেই প্রতিষ্ঠিত মাদ্রাসা ছিলেন, একজন কাইয়িমা মুতামাক্কিন ছিলেন। উনি নিজেই একটা বড় প্রতিষ্ঠান ছিলেন, মাদ্রাসা আজিমা, অনেক বড় মহান মাদ্রাসা ছিলেন। এবং ওনার কাছ থেকে কামিল মুস্তফার হাত ধরে অনেক মিশরে অনেক কারি সাহেবরা ওনার হাত ধরে কারি সাহেব হয়েছেন। যেমন এর আগে আমাদেরকে দেখিয়েছেন শেখ ইয়াসির শারকাওয়ি, আল্লাহ তাআলা ওনাকে করুক, ওনার শান মর্যাদা আরো বাড়ায় দেখবে ইজ্জতিহি। হ্যাঁ, উনি মিশরের মধ্যে উনি বাংলাদেশে অলরেডি অনেক প্রোগ্রাম করেছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেন। মিশরে আপনার উনি আব্বাসিয়া মসজিদ রহমানুর রহিম বড় মসজিদ, এখানে প্রতি জুমাতে ইয়াসির শারকাওয়ি তেলাওয়াত করেন। তো ওনার হাত ধরে অনেক কারি সাহেবরা আপনার ভালো ভালো কারি সাহেব হয়েছেন, কোরআনকে শিখেছেন, মাকামাত সাওতিয়া শিখেছেন। তো শেখ শরফুদ্দিন ভাই বলতেছেন যে আমি ওনার কাছে প্রতিদিন যেতাম। আমার এই ব্যস্ততার কারণে আমি চেষ্টা করতাম প্রতিদিন যাওয়ার জন্য, কিন্তু যেতে পারতাম না। কিন্তু আমি প্রায় ওনার সাক্ষাতে যেতাম, ওনার সান্নিধ্যে যেতাম। কিন্তু আমি তেলাওয়াত শোনানোর পরে শেখানোর পরে আমি ওনাকে কিছু হাদিয়া দিতাম। কিন্তু উনি বলতেছে আল্লাহু আকবার, উনি এমন ব্যক্তি যে এটাকে উনি নিতেন না, মায়ের উদ্দেশ্য উনি এটাকে গ্রহণ করতেন না। এটাকে উনি খুব রাগ হতেন যে উনি নিতেই না, যে আমার কাছ থেকে উনি নিতেন না। উনি বলতেন যে আমি আল্লাহ তাআলার জন্য এটি শিখাচ্ছি, এটা সব আল্লাহ তাআলাই দিবে, এই আজর আমি তোমার কাছ থেকে নেব না। উনি বলতেছেন ওনার কাছ থেকে আমি ওনাকে দিতেই পারতাম না। উনি এরকম একজন জাহিদ ব্যক্তি ছিলেন। আর বলতেছেন যে আমার ইচ্ছা ছিল আমি প্রতিদিন যাই, কিন্তু আসলে আমি যাইতে পারি না। উনি একজন যেহেতু ব্যস্ত মানুষ, উনি একজন শেখ, পড়াইতে হয় এবং ওনার ব্যস্ততা আছে, তারপরে এরপরেও উনি ওনার কাছে যাইতেন। এবং বলতেছেন যে আসলে শেখ মুস্তফা কামিল উনি একজন খালেস লিল্লাহ, যে আপনার আমলগুলা করেছেন, যে মানুষকে শিখিয়েছেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য শিখিয়েছেন। বলতেছেন আমার নিজের দেখা, আমার নিজে আমি বাস্তব প্রমাণ, যে আমি নিজের দেখা যে যা করতেন সে আল্লাহ তাআলার জন্য। বলছেন আমি আজর নিব আল্লাহ তাআলার কাছ থেকে। তো উনি কারোর জন্য কিছু আল্লাহ করেন নাই, শুধু আল্লাহর জন্য এগুলো করছেন, কোরআনের খেদমত করেছেন। উনি এটা লাস্ট এটাই বললেন আর কি, এবং তার জন্য দোয়া করলেন প্রাণ ভরে যে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, ওনাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ দান করুক, এই দোয়াগুলো করলেন আর কি। আমি আলাপ করেছিলাম বাংলাদেশের অনেক কারি সাহেব যারা ওনার সান্নিধ্যে গিয়েছেন। এর মধ্যে একজন কারি সাহেব তিনি আমাকে জানালেন যে উনি বেসিক্যালি আসলে হাদিয়া তো নিতেন না, যেটা আজকে শুনলাম, যে ওনার বিজনেসটা ছিল উনি কারি সাহেবদের তেলাওয়াতের ক্যাসেট উনি সরবরাহ করতেন
এবং এগুলো ওনার কাছে এমন অনেক অনেক রেয়ার। যে আহমদ বিন ইউসুফ আল আজহারি, আমাদের বাংলাদেশের গর্ব, উনি নিজে বলছেন যে ওনার কাছ থেকে উনি অনেক ক্যাসেট নিয়েছেন এবং ওনার সান্নিধ্যে গিয়েছেন, এবং ওনার কাছে এমন কিছু কালেকশন আছে যেটা মিশরের রেডিওতেও নাই, মানে এজার মধ্যেও নাই, কিন্তু ওনার কাছে আছে কারিতে, এরকম রেয়ার তেলাওয়াত। সো আলহামদুলিল্লাহ। তো আমাদের শেখ শরফুদ্দিন তো বললেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনি এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, আপনার তেলাওয়াত, আপনার প্রাণবন্ত আলোচনা, এবং আমরা কেরাত সম্পর্কে অনেক কিছু আমাদের জানা নাই। আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আপনার কাছ থেকে আরো কিছু জানবো, শিখবো আশা করি। আপনি আমাদেরকে সময় দিয়ে সেই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমাদের দর্শকদের কাছে যারা আমাদের সঙ্গে আছেন, এবং স্পেশালি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের উইজডম ইসলামিক টিভির প্যানেলকে। এত কষ্ট করে তারা এই বিষয়গুলো কালেকশন করেছেন, এবং আর আপনাকে পার্সোনালি এরকম একজন শায়েখের সাক্ষাৎকার আপনি নিয়েছেন এবং আমাদেরকে সেটা আপনি সরবরাহ করেছেন, সেই জন্য আপনার কাছে স্পেশালি আমরা কৃতজ্ঞ। আমরা এই শায়েখ শরফুদ্দিন আপনার সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এসে তিনি তার জন্য দোয়া করেছেন, আমরা একটু তার দোয়াটা শুনি। জি 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 فهذا الرجل ربنا يرحمه رحمة واسعة، آمين يا رب. فسيح جناته. آمين يا رب. اللهم يا حنان يا منان يا واسع الغفران، اللهم اغفر له وارحمه، اللهم أكرم نزله، وسع مدخله، اغسله بالماء إياه كما ينقى الثوب الأبيض من الدنس. آمين. اللهم إن كان محسنا فزد في إحسانه، وإن كان مسيئا فتجاوز عن سيئاته. اللهم أبدله دارا خيرا من داره، وأهلا خيرا من أهله، وزوجا خيرا من زوجه، وعشيرة خيرا من عشيرته. اللهم شفع فيه القرآن، اللهم شفع فيه القرآن، اللهم شفع فيه القرآن، اللهم شفع فيه الصيام، اللهم شفع فيه القيام، اللهم شفع فيه الصلاة، آمين. اللهم شفع فيه الزكاة، اللهم شفع فيه نبيك سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم اجعله مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الفاتحة. شرف نبينا سيدنا محمد صلى الله عليه وسلم، وإلى من كانت القراءة من أجله وسببه وعم الشيخ أحمد مصطفى، ربنا يرحمه رحمة واسعة يا رب. سر الفاتحة. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين. وصلى الله على سيدنا محمد وعلى آل سيدنا محمد في كل لمحة ونفس عدد ما وسعه علم الله. متشكرين يا شيخ. شكر لله يا سيدي، ربنا الله يفتح عليك. الله يفتح عليك. الله يا ربنا تقبل. আসলে বড়রা তো বড়ই হয়। জি জি মানে আল্লাহুম্মা আকরিমহু মান আকরামানা। আমিন। এটা দেখেন, এত বড় একজন শায়েখ, কি বিনয় তার। আপনাকে কতটুকুন ভালোবাসলে তিনি আপনার কাছে আসবেন ড্রাইভ করে এত দূর থেকে, এবং আপনার মসজিদে এসে আপনার সাথে কথা বললেন। এটা আসলে এইগুলো তো উজরাত, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই উজরাত রেডি আছে। সো আমরা দোয়া করি আমাদের এই আহমেদ মোস্তফা কামেল
ওনার মাধ্যমে যারাই উপকৃত হয়েছেন এবং হবেন ইন ফিউচারে, আল্লাহ যেন এই সাদাকাগুলোকে তার পরকালের মাকাম উন্নতির জন্য আল্লাহ যেন কবুল করেন, এবং আপনি যে ভালোবাসা দেখালেন আপনার এটাকে যেন আল্লাহ কবুল করে নেন। পাশাপাশি আমরা দোয়া করছি সমস্ত কোররা যারা আছেন পৃথিবীর আনাচে কানাচে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আল্লাহ পাক আহলুল্লাহর মর্যাদা দিয়ে আল্লাহ পাকের খাস লোকদের কাতারে তাদেরকে শামিল করে নিন। আর যে সমস্ত উস্তাদরা এখনো আছেন, কোররারা আছেন, এবং যারা তালিবুল ইলম আছেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সেহাতে কামেল আজেলা নসিব করুক, এবং আল্লাহ নেক হায়াত দারাজ করুক। আমরা এই দোয়া করছি আপনার জন্য, বিশেষ করে আপনার সাথে যারা আপনার সহকর্মী আছেন, সহপাঠী আছেন, সবার জন্য। যারা আপনারা আসুন, ফিরে আসুন আমাদের দেশে। আমরা কোরআনের খেদমত আল্লাহ আপনাদের মাধ্যমে কবুল করুক, আমরা সেই দোয়া করছি। আপনার যে স্বপ্ন আল্লাহ যেন সেটা পূরণ করেন, আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব প্রিয় দর্শক একটু ব্যতিক্রম ভাবে, আর তা হচ্ছে আহমেদ মোস্তফা কামেল রাহমাহুল্লাহ তেলাওয়াত, তার একটা রেয়ার তেলাওয়াত শুনে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আর আমরা স্ক্রিনে থাকবো, বাট আমরা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। এই প্যান্ডামিকে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন। এবং স্পেশালি আমি আমাদের শেখ উস্তাজ হাফিজ কারি ইউসুফ সাকিম আল আজহারির আম্মার জন্য দোয়া চাইবো। ওনার আম্মা অসুস্থ আছেন, এই মাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ করে দিন। এরকম যে মা এরকম সন্তানকে গর্বে নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এরকম মা, আমাদেরকেও যে এরকম সন্তান আল্লাহ দান করেন। এই ফরিয়াদ জানিয়ে আজকে আর মতো আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আমরা তেলাওয়াত শুনবো, আর তেলাওয়াত শুনতে শুনতে অনুষ্ঠান শেষ হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الرحمن علم القرآن خلق الإنسان علمه Wisdom